কথায় আছে লাঙল যার জমি তার, কিন্তু এ তো দেখা যাচ্ছে লাঠি যার জমি তার। একেবারে প্রকাশ্যে হামলা চালিয়ে জমি জবরদখলের চেষ্টা, এমনই চিত্র ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের এগরায়। গায়ের জোরে জমি দখলের চেষ্টা দুষ্কৃতীদের, বাধা দিতে এলে লাঠি সোঁটা নিয়ে হামলা ও আক্রমণ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের বড়দা গ্রামে। এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কৃষক। স্থানীয় সূত্রে জানা গেছে, ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর গ্রামের বাসিন্দা নমিতা বেরা ও তার স্বামী রমেশ চন্দ্র বেরার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত একটি 76 ডেসিমেল জল জমিতে গত 31 জানুয়ারি চাষ করার সময় কিছু বহিরাগত দুষ্কৃতী এসে হামলা চালায়। দুষ্কৃতীরা চাষের জমি ছেড়ে চলে যেতে বললে নমিতা বেরা ও রমেশ চন্দ্র বেরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। রমেশ বেরার অভিযোগ, দুষ্কৃতীরা লাঠি নিয়ে এসে ওই জমি জবরদখলের চেষ্টা করে। বাধা দিলেও তাদের উপর চড়াও হয়ে কিল চর লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এমনকি স্ত্রী নমিতা বেরার কাপড় ছেড়ে দিয়ে শ্লীলতাহানিও করে তারা। চিৎকার চেঁচামেচি শুনে পাশের জমি থেকে চাষিরা ছুটে এসে তাদের উদ্ধার করে। পরে নমিতা বেরা ও তার স্বামীকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর গত 1 ফেব্রুয়ারি ইলিয়াস খান, শেখ ইউসুফ, শেখ জুল্লুর রহমান, শেরাফত খান ও সুভাষ মিশ্রের বিরুদ্ধে এগরা থানায় লিখিত অভিযোগ জানায় নমিতা বেরা ও তার স্বামী। থানায় অভিযোগ জানানোর পরেও চরম আতঙ্কে রয়েছে ওই চাষির পরিবার। আগামী দিনে ওই জমিতে কিভাবে চাষ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় দিন গুনছেন স্থানীয় চাষির পুরো পরিবার। বরদা মৌজা, জেল নাম্বার 121, দাগ নম্বর 169 দাগ, পরিমাণ 76 ডিসমিল। এই জায়গাটা বসন্ত কুমার বেরা। এই জায়গাটা আমার নামে হয়নি। আমি বাবা থাকাকালীন এই জমি চাষ করে আসছি, এখনও চাষ করছি। আমার দখল রিপোর্ট আছে, বিডিও অফিসে ফাইনাল কমিটি থেকে দখল রিপোর্ট পেয়েছি, ইনকোয়ারি হয়েছে, বেলারও থানা ওসি এসে ইনকোয়ারি করে আমাকে রিপোর্ট দিয়ে গেছে। আমি বরাবর চাষ করে আসছি, দীর্ঘ 25 বছর আমি চাষ করে আসছি, কোনো কিছু বাধা বিঘ্ন কিচ্ছু নেই। নভেম্বর মাসে ধান কাটছি আমি, আমাকে বহিরাগত লোকরা এসে বলছে, তুমি ধান কাটছো কেন, এখান থেকে সরে যাও। আমি বলছি আমার জমি, আমি ধান কাটছি না, এটা আমার জমি না, আমার জমি। আমাকে তুলে দিচ্ছেন, ঘাড় ধাক্কা দিচ্ছেন, আমি তাও সরে যাইনি, ধান কেটেছি, বাড়ি নিয়ে এসছি। পুলিশ এগরা থানা থেকে এসছেন, ইনকোয়ারি করেছেন, দখল রিপোর্ট দিয়েছেন। আমার কাছে দখল রিপোর্ট আছে। 31/1/2025 সালে সকালে গিয়ে আমি জমিতে জল ছেড়েছি। তারপরে আমি লোকের বাড়িতে কাজ করতে চলে গেছি। আমার স্ত্রী গেছে, আমার দাদা বৌদি গেছেন, দাদা চলে এসছেন। তারপরে জল যাচ্ছে, নাঙ্গল গাড়ি আসবে, পাইপে জল যাচ্ছে। তারপর কি হলো? বহিরাগতরা 4-5 জন এসে আমার স্ত্রীকে ধাক্কা মারছে, জল বন্ধ করে দিচ্ছে, পাইপ ছেড়ে দিচ্ছে। তখন আমি সেখানে উপস্থিত নেই। আমার স্ত্রী কাপড় টেনে ছেড়ে দিয়েছে। ইলিয়াস খান পিতা সোলেমান, সাং খালসুটিয়া, পোস্ট নেকগুয়া, থানা এগরা, জেলা পূর্ব মেদিনীপুর। কি হয়েছে মানে আমি যেটা আপনার পুরনো কথা বলবো না, আমার এই সদ্য যেটা রিপোর্ট, যেটা বাবার আমল থেকে আমরা চাষ করে আসছি, সেই আপনার মানে 69 ডিসমিল জায়গায় যেটা আমরা চাষ করে আসছি, যেটা আপনাদের কি বলবো, আমরা এই সদ্য যেটা আমাদের সদ্য রিপোর্টটা আমরা যেটা আমাদের জানাই, যেটা 1-2-2025 সালে যেটা আমাদের মাঠে মানে নাগল করতে মানে রোপণ হবে, নাগল করতে দিচ্ছে না, ঠেলাঠেলি, বাঁশ দিয়ে মারপিট। তাই আমি চাই আপনাদের কাছে, সারা পশ্চিমবাংলার কাছে যেন আমরা জানি যে আমরা চাষি হিসাবে এতদিন আছি, এবং আমরা চাষি হিসাবে যেন রিপোর্টটা পাই, যেন সারা বাংলা যেন জানতে পায়, যেন আমরা রমেশ চন্দ্র বেরা চাষি হিসাবে যেন 69 ডিসমিল যেন ওনার প্রাপ্য যেন উনি ফিরে পান। হ্যাঁ, অবশ্যই জানিয়েছি, ওনারা ওই রিপোর্ট কাগজ দিয়েছেন, আমাদের হাতে কাছে আছে, আপনার কাছে পেশ করব। তা আরও আমরা চাই আপনারা সহযোগিতা করুন, আমরা যেন সারা ভারতবর্ষ আমরা যেন এই খবরটা যেন জানতে পাই, যেন আমরা চাষ করেছি। ফিউরো রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।